নমস্কার সবাইকে। আমেরিকা থেকে ছেলের ঘর থেকে দেখতে আসবে আমাদের বাড়িতে। কাকে দেখতে আসবে, ছেলে কি করে, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেরিয়ে পড়েছি, কিন্তু তোমাদের আগের ভিডিওতে শেয়ার করছিলাম যে সকাল থেকে দুপুর অবধি কীভাবে ব্যস্ততায় সবাই আমরা দিন কাটিয়েছি। নিরামিষের পরেও আমি 15-16 জনের মতো আমরা রান্নাবান্না করেছি, 3 জন যা আর সেই যে ভাসুরের ঘরে বৌমা টোমা মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে সেই যে ছেলের ঘর থেকে আসবে 2:30টার সময়। ওনাদের বাড়ি অনেকটা দূরে, আমাদের ছাদে এখানে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। ছেলের ঘর থেকে আসবে বলে এখানে ওই 6-7 জন আসবে, এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। লোকজন আসার আগে আমি কোনো রকমে পাটা তো ভীষণ ব্যথা হয়েছে, উঠে কোনো রকমে ভিডিওটুকু করেছি। আর ফোনটা অন আছে, অথচ ক্যামেরা যে সামনে যে কিছু বলবো আর কথা বলার তো সময় নেই, আমি পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। দিনটা ছিল 15ই আগস্ট। সারা দিন ধরে কিভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে যা অবস্থা। আর আমার জায়ের বাড়িতে, ওখানে আমাদের যা মণি, তার বাড়িতে ওই ওনারা যে আসবেন ছেলের ঘর থেকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই রান্না বান্না হচ্ছে বাকিটুকু, আর এখানে খেতে দেওয়া হবে। আর ওই চেয়ার টেয়ার আছে, কিন্তু টেবিলটা যখন খাওয়া হবে তখন সাজানো হবে। আর আমার ছেলে আর আমার দেওরের ছেলেরা সবাই রেডি সেডি হয়ে এই খেলাধুলো করছে। আর এখানে আমি চলে এসেছি। আমাদের তো সেখানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় ওই 2টো মতো বাজে, 2:30টার সময় আসবে। আর ছেলের বাড়ি কোথায়, কি করে, সবটুকু বলছি। তো আমার যা মনির বাড়িতে ওই যে সেই বড় ভাসুরের 2জন শালিকা, আমার উদিত আর সুস্মিতা, বড় ভাসুরের ছেলে মেয়ে, তো তাদের মাসি 2জন এসছে। এখানে ওই রান্না বান্না চলছে। আর আমাদের তো দুপুরে ওখানে আমাদের বাড়িতে 15-16 জনের খাওয়া দাওয়া কমপ্লিট। এই জন্য সকালে সেই যে নিজেদের ঘরের মতো রান্না বান্না করব। আর এখানে ওই নতুন বৌমা, তার বাবা রয়েছে, আর সেই মেসো একজন রয়েছে উদিতের। ছেলের ঘর থেকে আসবে, ওই জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। কাচের গ্লাস, ফ্রুটি, স্প্রাইট আর কফি টফি দেওয়া হবে, ওই জন্য কাপ প্লেট সব রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই আবার কফি দেবে বলে আগে থেকে দুধ গরম করে রেখেছে। আর ওনারা কিন্তু চলে এসছে বাড়ি থেকে, 12টা 12:30টার সময় বেরিয়ে এসছে। ওনাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, দাসপুর, ওখান থেকে আসবেন। আর 12টা 12:30টায় তো বলছি বেরিয়ে এসছেন, কিন্তু আমাদের বাড়িতে পৌঁছানোর কথা পুরো 2:30টার সময়। 2:30টার সময় ওনারা পৌঁছে গেছেন। আর আমাদের বাড়িতে যে বড় বাসুরের ছেলে উদিত, সে একটু স্কুটিতে করে গেছিলো রাস্তা চিনিয়ে আনার জন্য। আর শাড়ি চেঞ্জ করব না ভেবে, যে এতটাই ব্যস্ততায় কেটেছে, আর পাটাও ভীষণ ব্যথা, আমি তো হাঁটতেও পারছি না। তারপরে ভাবলাম না, একটা নর্মাল একটা শাড়ি পরে নিই কোনো রকমে। আর শাঁখা পলাটা আমার নতুন কেনা ছিল 2 দিন আগে, সেটাই পরেছি। তারপরে এখানে ওই যে বৌমা, দীপালি, ওরাও ভালো পোশাক পরে সবাই রেডি হয়ে গেছে। ছেলের ঘর থেকে চলে এসেছে, আমরা ছাদে গিয়ে একটু দেখে এসেছি ছেলেকে। আর এখানে তারপরে প্রথমে কফি টফি দেওয়া হয়ে গেছে। 1 ঘন্টা হওয়ার পরে আবার 5 রকমের ফল মিষ্টি প্লেটে করে দেওয়া হবে। এখন ওই উদিতের 2জন মাসি আর আমার ওই জ্যাঠ শ্বশুরের ঘরে ভাসুর, তমলুকে বাড়ি, ওনার মেয়েও এসছেন, মেয়ে জামাই সবাই হাই স্কুলের টিচার। আর তো যাই হোক, এবার ছেলে কি করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমাদের এখানে তো ফল মিষ্টি দেওয়ার পরে তারপরে সে লুচি, মাংস কষা, চানা পনির এগুলো আবার দেওয়া হবে। ওনারা এসেছিলেন 2:30টার সময়, আর বাড়ি ফিরেছেন প্রায় 6টার দিকে, 3.5 ঘন্টা মতো ছিলেন। মেয়েকে দেখেছে, মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। সে মেয়েকে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করব, আমাদের বাড়ির মেয়েকে কেমন দেখতে বা কী। আর এখানে মনির বাড়িতে লুচি হচ্ছে, 2জন যা এখন লুচি করছে, আর উদিতের মাসি সেই মাংসর কষা আর চানা পনিরগুলো করে সেখানে গেছে, একটু প্লেট টেরে সাজানো হবে। আর ছেলে কি করে বলছি তোমাদের, এখন একটু ওই রান্না বান্নাগুলো একটু শেয়ার করে নিই। সেখানে আমাদের কড়াতে রয়েছে এখন 5 কেজি মাংসের, 5 কেজি দেশি মুরগি মাংসের কষা রয়েছে, একটু জুসও রাখা হয়েছে। আর ওদিকটাতে রয়েছে চানা পনির রয়েছে। আর আমাদের বাড়িতে তো 15 জন, আরও ছেলের বাড়ি থেকে 6 জন এসছে। আর আমার যে বাকি গেস্টদের ডাকা হয়েছে, সব মিলে 30 জন মতো। এই যে এখানে চানা পনির হয়েছে। তো যাই হোক, আমার তো বৃহস্পতিবারে আমি তো কিছুই খেতে পারিনি, শুধু পানও নিয়ে এসেছিলো ছেলেদের জন্য। ওই যে পান সিগারেট প্লেটে করে দিতে হয়, সেগুলো তো ওরা কিছুই খায়নি। একটা পান খেয়েছিলাম, কারণ কাঁথির দিকের আমরা না একটা পান খেয়ে নিই, মিষ্টি পানগুলো। আর ছোটো যা এখানে লুচি করছে। এই যে দেখো, আমাদের ঘরের পাত্রীকে দেখো, আমার ভাসুরের মেয়ে। আমাদের বাড়িতে বরের 5 ভাইয়ের ঘরের মধ্যে এই একটাই মেয়ে, ও পিএইচডি করছে এখন। এমএসসি করার পরে দিল্লিতে করে, ওখান থেকে ফেলোশিপের টাকা পায়। আমার বড় ভাসুররা তো লুধিয়ানাতে থাকে, পাঞ্জাবে ওদের ফ্ল্যাট বাড়ি সমেত। তো বড় ভাসুরের একটা ছেলে একটা মেয়ে, ছেলে বৌমা হয়ে গেছে। আর ওই মেয়ে, ওই যে ছেলে বৌমা,
আর এখানে খাওয়া দাওয়া হবে, টেবিল সাজানো হয়ে গেছে আর সব রেডি সেডি হবে। এবার ছেলে কি করে, ছেলে আমেরিকা থেকে এসেছে। হ্যাঁ, এবার ছেলের বাবা হাই স্কুলের HM মানে হেডমাস্টার ছিলেন, রিটায়ারমেন্ট হয়েছে। এবার ছেলে আমেরিকাতে MSc করার পরে যেরকম পিএইচডি করে, পিএইচডি করার পরে পোস্ট ডক্টরেট একবার করেছে, এটা দ্বিতীয় দফায় পোস্ট ডক্টরেট করছে। সেখান থেকে যে ফেলোশিপ টাকা পায়, মানে তার ভারতীয় মানে স্যালারিটুকু আমি বলে দিচ্ছি 4-5 লাখ টাকা মতো হবে ভারতীয় টাকা অনুপাতে। আর এই যে টিস্যু পেপার এগুলো সব রেডি সেডি করা রয়েছে, মানে খাওয়ার সময় দেওয়া হবে। তো আমাদের ঘরে প্রথম দেখতে আসাতে যেরকম আমাদের ঘরে একটু মানে এই ব্যবস্থা করা হয়েছে, ধারে পাশের লোকজন সবাই ভেবেছে যে মেয়ের বিয়েবাড়ি মানে রেজিস্ট্রি হবে বা কী, অথচ প্রথমবার মেয়েকে আমাদের বাড়িতে মানে দেখতে এসেছে। ছেলেরও এটা প্রথম দেখা আর মেয়েরও প্রথম মানে ছেলেদের সামনে বেরোনো। তো ছেলের বাড়িতে সবার মানে পছন্দ হয়েছে যেটুকু বোঝা যাচ্ছে। 3.5 ঘন্টা ছিল শুধু গল্প গুজব, মেয়ের সঙ্গে অনেক কথাবার্তা বলেছে। মেয়েও, যেহেতু আমার বড় যা নেই মানে মা হারা মেয়ে, তো যাই হোক তার মাসি টাসিরা সবাই এবার বাড়ি চলে যাবে। তার আগে ছেলের ঘর থেকে, ছেলের ফ্যামিলি থেকে যারা এসেছিলো তারা চলে গেছে। এবার ওই প্লেট বাটি গ্লাস কাপ এগুলো সুন্দর করে সব গোছগাছের পালা, সমস্ত জায়েরা সুন্দর করে ধুয়ে দিয়েছে। আমি তো পা ব্যথাতে কোনো কিছুই কাজ করতে পারছি না। দুপুরের পর থেকে শুধু এই ভিডিওটুকু যেটুকু করেছি, তোমাদের দাদাভাই এগুলো এক একটা করে মুছে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখেছিল। তারপরে সবাই ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়েছে। আর আমি আর আমার ঘরে সেই যে বড় পাশের ঘরে বৌমা দীপালি শাড়ি টাড়ি চেঞ্জ করতে বাকি রয়েছে। সন্ধ্যায় ঝাড়টার তো ঝাড়ু টাড়ু আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে সন্ধ্যা দেবো। এখন ওই 6টা 10 মতো হয়ে গেছে। তো এই হচ্ছে সেই যে মানে 1 সপ্তাহ ধরে মানে প্রচুর ব্যস্ততায় ছিলাম। আগে একটা অনুষ্ঠান হওয়ার আগে আর পরে অনেকটাই কাজ থাকে, তো এই